হোয়াটসঅ্যাপ গাইস, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে বহুদিন পরে আসলাম আপনাদের আরেকটি নতুন ব্লগ নিয়ে। তো দীর্ঘ কয়েকদিন ধরে আমি সময়ের অভাবের কারণে আপনাদেরকে ভিডিও দিতে পারি নাই, একটু ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আসলে অনেক দিন ধরে ভিডিও দিনই তো অনেক অডিয়েন্স হয়তো আমাকে চিনতে পারবে না, সবাই হয়তো আমাকে ভুলে গেছে। আসলে ভুলে যাওয়ারই কথা। আমি দীর্ঘ কয়েকদিন ধরে আপনাদেরকে ভিডিও দিতে পারিনি। তো যাই হোক ভিউয়ার্স, তো আজকের ব্লগে থাকছে মানুষের বিভিন্ন দৈনন্দিন ধরনের যে নানা রকমের যে কাজগুলো থাকে সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, এবং কি এই যে কৃষিগুলো দেখতে পাচ্ছেন সেই কৃষি সম্পর্কে আপনাদেরকে কিছু উপকরণ দেব। হ্যাঁ, এগুলো সম্পর্কে কিছু বলবো, বেশি কিছু বলবো না। তো তাহলে শুরু করা যাক। তো গাইস, আমার মুখটা এরকম দেখতে পাচ্ছেন, হয়তো আপনারা বলতে পারেন যে কেন এরকম আপনার মুখটা হয়ে গেছে। গাইস, আমি এইমাত্র ঘুম থেকে উঠলাম, আর এখন টাইম হচ্ছে বিকাল 5টা বাজে। তো বিকাল 5টা বাজে আসলে আমি দুপুরে ক্ষেতের মধ্যে বিষ ছিটাইতে গেছিলাম, স্প্রে করতে গেছিলাম। তার জন্য আমি একটু ক্লান্ত হয়ে বাড়িতে আসে ঘুমিয়ে পড়ছি ভিউয়ার্স। আসলে যারা কৃষি করে তাদের একটু পরিশ্রম হয় বেশি, কেননা পরিশ্রম সাফল্যের চাবিকাঠি, এক কথায় যেটা বলা হয় আর কি। তো আমি আমি সকাল 6টার দিকে উঠছি। 6টার দিকে আমার বাবা উঠছে। তো আমার বাবা বলল যে, বাবা চলো আমরা আজকে ধান ক্ষেতের মধ্যে বিষ ছিটাবো আর কি, যেটা বলে একশো আর কি, একশো ছিটাবো। তো আমি ভাবলাম যে চলেন, সময় তো হয়ে গেছে, আর সময় মতো যদি আমরা যে বিষ না দিতে পারি তাহলে আমাদের ধানগুলো পোকাও খেয়ে নেবে। আর আপনারা তো জানেন যে ধানের মধ্যে যদি সঠিক পরিমাণে যদি আমরা বিষ যদি না একশো ছিটাই, তাহলে আমাদের ধানের ক্ষেত্রে খুব সমস্যা হয়ে যেতে পারে। আর আমাদের ধান খেতে আমরা করছি, বীজ ছিটাইছি, কিন্তু ওগুলা কাজ করে না। আসলে 2 নাম্বারই ওষুধ দেওয়া হয়েছিল। তো কি জানি বলতেছিলাম, 2 নাম্বারই ওষুধ দেওয়া হয়েছিল। আপনারা হয়তো বা বলতে পারেন যে কেন 2 নাম্বারই ওষুধ দিবে? ভাই, 2 নাম্বার এই জন্য ওষুধ দিবে, যদি বাকি কেউ নেন, যদি বাকি হয়তো বা কেউ যদি দোকানে নেয়, তাহলে এই দোকানদারগুলো অবশ্যই 2 নাম্বারই ওষুধ দেয়। আপনি হয়তো বা কেন কেন 2 নাম্বার ওষুধ দেয়, আমি সেটাও আপনাদেরকে বলি। এই জন্য দেয়, যা যেগুলা বড় বড় কোম্পানি আছে, হ্যাঁ, যেগুলো বড় বড় কোম্পানি, যেমন ধরেন সিনজেন্টা, বায়ার, এসিআই, এই কোম্পানিগুলোতে তারা বাকি দিবে না। তারা ক্যাশ টাকায় আর কি করবে, যে বিক্রি করবে, 1 টাকা বাকি রাখবে না। হ্যাঁ, আর যেগুলো নর্মাল কোম্পানি আছে, আপনি হয়তোবা মালটা নিতে যাবেন, যে ওষুধগুলো নেবেন আর কি, সেই মালগুলো নেবেন, দেখবেন যে বাকি নেবেন, মনে হয় হয়তো আপনার কাছে 1000 টাকা আছে আর 500 টাকা নেয়, বাকি লাগলো। হ্যাঁ, আপনি বাকিও নিতে পারেন। এখন বাকি চাইতে গেলে তো আপনার মনে করেন যে ভালো ওষুধটা লাগে আর কি, সেই ভালো ওষুধটা তো আপনাদেরকে দিবে না, বুঝছেন? এই হচ্ছে ব্যাপার। তো ভালো ওষুধ তারা জীবনে দিবে না। আর যে আমি কথা বললাম যে সিনজেন্টা কোম্পানির কথা তো জীবনে দিবে না, কারণ ওগুলা 1 নাম্বার বাংলাদেশের সবচেয়ে বড় কোম্পানি। ওইগুলো কোম্পানিতে তারা জীবনে বাকি দেওয়ার চেষ্টা করবে না, যেহেতু তারা দরকার হলে দিনে মনে করেন যে সীমিত সময়ে যদি লাভ করে, তো তারা মানে ওরা ক্যাশ টাকা মালটা বিক্রি করে। আর হ্যাঁ, ওই কোম্পানিগুলো ব্র্যান্ডের কোম্পানি, কিন্তু ওরা কখনো বাকি দেওয়ার চেষ্টা করে না। হ্যাঁ, আমাদেরকে ক্যাশ টাকায় মাল কিনে আনতে হয়,
আর ওদেরকে তো বাকি দেয় না। যেগুলো আপনারা ধরবেন যে এই আমি বিভিন্ন ধরনের নাম বলি, যেমন ধরেন এই যে সামান্য যেগুলো কোম্পানির নাম আছে, যেমন ধরেন বাকিগুলোর নামে ভুলে গেছি, কী জানি নাম হলো, আমি একটু স্মরণ করতেছি, আমার স্মরণ নেই হয়তো বা। হ্যাঁ গাইস, আমার স্মরণ এসেছে, সেগুলোর নাম হলো আলফা এগ্রো, তারপরে আপনার হচ্ছে টেন্স এগ্রো, এগ্রো, তারপর হচ্ছে আপনার বায়ো ফার্মা, বায়ো ফার্মা তো আপনাদের ওই যে ওষুধ কোম্পানির, সেটা তো আমি ভুল বলে ফেললাম। তো এই কোম্পানি হচ্ছে নর্মাল কোম্পানি, বুঝছেন। আর এই কোম্পানিগুলোতে ওরা করে, ওই যে তারা তারা আর কি মানে বাকি ওষুধ দিয়ে থাকে, এইসব নর্মাল কোম্পানিতে বাকি ওষুধ দিয়ে থাকে। তো তারা তো মনে করেন যে কোম্পানিগুলো তো চালানোর জন্য তো বাকি ওষুধ দেয়, আর ওরা যেহেতু বাকি দেয়, আমাদের যে ছোট ছোট মানে কৃষকগুলো আছে তারাও বাকি নিয়ে আসে, কারণ সবাই তো আর মনে করেন যে ক্যাশ টাকা নিতে পারে না, বুঝছেন। এই হচ্ছে আর কি, সবাই ক্যাশ টাকাতে নিতে পারে না, তার জন্য বিভিন্ন ধরনের আর্থিক সহায়তার দিক দিয়ে আর কি খুব বিপদে পড়তে হচ্ছে। তার জন্য আমরা নর্মাল ওষুধগুলো ইউজ করি ধান খেতে, দেখছেন। ধান খেতে আমি সুন্দর করে ক্যামেরাটা দেখাচ্ছি, আপনারা দেখেন। আমি ক্যামেরাটা এদিকে উল্টানোর চেষ্টা করতেছি, আপনারা দেখেন, দেখতে পাচ্ছেন আপনারা। ভিউয়ার্স, আপনাদেরকে একটা জিনিস দেখাবো, আপনাদেরকে আমি ধান খেতে যে রোগটা আছে সেই রোগটা আপনাদেরকে তুলে ধরতে চেয়েছিলাম আর কি, তুলে ধরবো এখন। দেখেন, এই যে রোগটা দেখতে পাচ্ছেন, এটা দেখেন, এখানে কি হয়ে গেছে, জ্বলে গেছে, এখানে জ্বলে গেছে। আর আপনাদেরকে বলি আরেকটা দেখায়, আমি আপনাদেরকে আরেকটা দেখাই, খালি এখানে না, আরও আছে দেখেন, এখানেও আছে, এখানে জ্বলে গেছে, দেখছেন, এখানেও জ্বলে গেছে, দেখেন এখানে জ্বলে গেছে। আমি এখন আপনাদেরকে বলি কেন জ্বলে গেছে, সেটাও আপনাদেরকে বলি। জ্বলে যায় না, এটা হচ্ছে কারেন্ট পোকার মতো এটা কিন্তু কারেন্ট পোকার মতো। আর এটা হচ্ছে যে ছোট ছোট যে মাদ্রা পোকাগুলো আছে, আপনার হয়তো বা অনেকে শুনছেন যে মাদ্রা পোকার নাম। এই যে মাদ্রা পোকাগুলো আছে না, মাদ্রা পোকাগুলো আক্রমণ করছে। আসলে এখানে যে ধরেছে এই রোগটার কথা বললাম, আসলে এখানে রোগটা হচ্ছে এরা টাইম মতো ওষুধ ছিটাইতে পারেনি, তার টাইম মতো এক্সরে করতে পারেনি। তো টাইম মতো এক্সরে না করার কারণে পোকাগুলো সেখানে আক্রমণ করছে। টাইম মতো হয়, যদিও ওরা এক্সরে করছে, সেখানে হয়তো বা ওষুধ পড়া নেই, নাহলে কিছু ব্যতিক্রম হয়েছে, তার জন্য হয়তো বা কাজ করা নেই। দেখেন এদিকে, দেখেন আমরা এদিকে দেখাচ্ছি, এদিকে কিন্তু একটা পোকা নেই। আর এদিকে দেখেন, এদিকে দেখছেন, এদিকে একবারে পোকা একবারে লাল লাগা দিচ্ছে, খাইয়া একবারে, কি একটা জ্বালা, দেখছেন। এই হচ্ছে আমাদের কৃষক, এইটা একটা আলসামি। তো কৃষি সম্পর্কে তো আরও আপনাদেরকে অনেক ধারণা দেওয়ার বাকি আছে। বর্তমান কিন্তু এখনো ধান ফুলে নাই, যে ধানগুলা দেখতে পাচ্ছেন, আমি ধান বলা ভুল হবে, এই ধানগুলা বলতেছি আমি, যে ধানগুলো এখনো ফুলে নেই, আরও প্রায় 1 মাসের মতো সময় লাগবে ধান ফুলতে আর কি। আর এতে করে যদি 1 মাসের মধ্যে যদি ধান হয়ে যায়, তাহলে এতে করে অনেক কৃষক মানুষের আর কি উপকার হবে। আপনারা হয়তো বা বলতে পারেন যে কি উপকার হবে, আমি সেটাও বলি। উপকার হবে একদিকে, যে তারা যে ধান লাগাইছে, এটা প্রথমে করা হয়েছিল মরিচ করা হয়েছিল। তো মরিচের পরে আমরা তো ধান লাগাইছি, তো এই যে ধান লাগাইছে এটাতে প্রচুর পরিমাণে খরচ এই ধান লাগানোর। আর এই ধান লাগানোর কারণে আমাদের
সংসারে অনেক অভাব হয়ে গেছে। সংসারের বলতে কি প্রতিটা মানুষেরই অভাব হয়ে গেছে, খালি আমার না। কেন অভাব হয়েছে আমি সেটাও বলি। আপনি হয়তো বা জিজ্ঞেস করতে পারেন যে আপনাদের অভাব আবার কৃষি যেহেতু করছেন। হ্যাঁ, কেন অভাব হয়েছে আমি সেটাও বলি। এটা হচ্ছে যে ধানটা লাগাইছে, যত সব মনে করেন যে টাকা পয়সা ছিল, কারণ এটা তো মনে করেন যে অনেক খরচা হয়েছে। প্রায় 1 বিঘা মাটিতে প্রায় আপনার মনে করেন যে 8 থেকে 10,000 টাকা খরচ হয়েছে খালি এমনিতে হাল চাষ করা, গাহান আর লাগানো। হ্যাঁ, তো লাগানো এখন তো বিষ তো দিতে হবে। এইভাবে মনে করেন যে 1 বিঘা মাটিতে 15,000 টাকা খরচ হয়ে গেছে। তো এইভাবে যে ঘর থেকে যে খরচ হয়েছে, তো এখান দিয়ে মানুষের একটা আর্থিক সংকট দেখা দিচ্ছে। আর্থিক সংকট দেখা দিচ্ছে কি জন্যে, যে বাড়িতে যেগুলো আর কি মরিচগুলো যে স্টক করা ছিল, শুকনো মরিচগুলো, ওগুলা বিক্রি করে তাদের সংসার চালানোর কথা ছিল। সেই মরিচ বিক্রি করে তারা ধান লাগাইছে। যারা বেশি মরিচ করছে তাদের তো কোনো সমস্যা নেই, আর যারা অল্প মরিচ করছে তাদের জন্য খুব সমস্যা। এখন আপনি হয়তো বলছেন কেন সমস্যা। হ্যাঁ, আমি সেটাও বলি আপনাদেরকে কেন সমস্যা হতে পারে। মনে করেন যে যারা 5 কাঠা থেকে 10 কাঠা, 1 বিঘা, 2 বিঘা এরকম যারা করছে, হ্যাঁ 2 বিঘা যারা করছে তাদের কোনো সমস্যা নেই বলাই চলে আর কি। কী জন্য চলে আমি সেটা বলি, যে ওরা যারা মরিচ করছে, যারা বড় গিরস আর কি তাদের কোনো অভাব থাকবে না। যারা ছোটোখাটো গিরস আর কি অন্যের জমিতে আর কি চাষবাস করে খায়, তাদেরই একটু সমস্যা হয়। তাদের কী জন্য সমস্যা হবে আমি সেটাও বলি। এখন সেই মরিচগুলো বিক্রি করে কিন্তু ধান লাগাইছে। এখন ধান লাগাইছে তাদেরকে তো চলতে হবে। এখন সেই ধানগুলো হবে, তারপরে তারা বাড়িতে নিয়ে যাবে, মারবে, তারপর বাজারে নিয়ে যাবে, তারপর বিক্রি করবে। বুঝছেন ভিউয়ার্স? তো ভিউয়ার্স আমি একটু বিরতি নিলাম, আপনাদের সঙ্গে থাকেন। ভিউয়ার্স কি জানি বলতেছিলাম, ভালো লাগাছিল। কি করবা, কি দেখাচ্ছি কোনটা কি হয়েছে, কে না বিকুল, ওটা তো মিয়া না বিষ্ণুকে নে। আব্বা কি হয়েছিল কদি, ওই যে হ্যাঁ মিয়া কাটছে না, মিয়া কাটছে নাকি কে দে খিলাইছে আল্লাহ জানে। সব প্রপা খেয়ে নিচ্ছে, আর এতে করে অনেক ফসল নষ্ট হয়ে গেছে, প্রপা খেয়ে নিচ্ছে। তো অনেক কিছু তো বললাম। হ্যাঁ কি জানি বলতেছিলাম ধান সম্পর্কে আর কি। তো তখন মানুষ আর কি যে ধানগুলো বিক্রি করবে আর কি, সেগুলো দিয়ে তারা সংসার চালাবে। তো আমি যেটা আগে বলতেছিলাম আর কি আপনাদেরকে, বিষয়টা হচ্ছে তেমন না। ঘটনা হচ্ছে মানুষের অভাব আছে এবং থাকবে, কেন থাকবে সেটা আপনাদের উপরে, যারা বিশেষ করে মধ্যবিত্ত ফ্যামিলির ঘরে আর কি, বা আমরা যেরকম অনেক মধ্যবিত্ত ঘরের ছেলে আমরা, তো আমাদের একটু অভাব থাকবে। আর যারা উঁচু লেভেলে, যারা বড় লোক, তাদের তো কোনো সময় অভাব থাকে না। ওরা তো সাধারণত মধ্যবিত্তদের থাকে। কী জন্য থাকে, কারণ তারা তাদের অনেক পুঁজি থাকে, যে কৃষি কাজ করে
কৃষি করার পর তাদের অনেক পুঁজি থাকে। যারা গরিব মানুষ অন্যের ক্ষেতে কাজ করে বা অন্যের মাটি নিয়ে আবাদ করে, সেই সেই মাটিগুলো ধান দিয়ে দেখবেন যে অর্ধেক ধানে নেই, সেই ধানগুলো অর্ধেক হয়ে চলে গেছে। অনেকক্ষণ বললাম, আপনাদের কিন্তু অনেকে রাগ টাগ করেন না। তোমার চোখে যা 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 ভিডিও করছে ওইটা কি করছে? মাদুস নেই দাদা। হ্যালো ভিউয়ার্স, আপনাদেরকে একটা জিনিস দেখানো হয়নি, সেটা হলো এই যে ড্রেনটা দেখতে পাচ্ছেন, পানি যাতায়াত করতেছে কিন্তু পানি, আর কি জন্যই যাতায়াত করতে সেটা আপনাদের বলি। মাছ ফাঁসানোর জন্য আমরা ওখানে কাইটা দিছি। তো মাছ ফাঁসানোর জন্য কাটে দিছি কেন আপনারা হয়তো জিজ্ঞেস করতে পারেন। ভিউয়ার্স, আমরা পুকুরে কিন্তু মাছ ছাড়ি নাই। দেখুন পুকুরে দেখেন কি একটা অবস্থা হয়ে গেছে। পুকুরে এত আবর্জনা হয়েছে, ওই যে আমরা মাছ ছেড়ে নিয়ে বাইরে মাছ ঢুকাইছি, তার জন্য আমরা ইয়া করে নিই, কোনো কিছু আমরা মাছটা ছাড়ি নাই। মাছ ছাড়ি না এই জন্য আমাদের পুকুরের যে আলিগুলা আছে, বাঁধগুলা, এই যে বাঁধগুলা দেখতে পাচ্ছেন গাছের লাইনটা, এইখানে ওখানে বাঁধগুলা বাঁধা নেই। এতে করে কি হবে, যে ইয়াগুলা আছে আপনার, যে মাছগুলা আছে, আমরা যে মাছগুলা ছাড়ি, তাহলে কি হবে, অন্যের পুকুরে চলে যাবে, বা এই যে ক্ষেতটা দেখতে পাচ্ছেন ক্ষেতের মধ্যে চলে যাবে। এই জন্য আমরা মাছটা ছাড়ি নিই বিশেষ করে। আর বর্তমান মাছ ছাড়া এই পুকুরে মাছ চাষ করা কিন্তু প্রত্যন্তভাবে একটা লস হয়ে যাবে। দেখেন কেন লস হবে আপনার হয়তো বলতে পারেন, আমি সেটা বলছি। লস হবে এই জন্য যে এইখানে যদি মাছ চাষ করি তাহলে কত মাছ হবে না, হাই 10 থেকে 15 কেজি মাছ ধরবে। এই 10-15 কেজি মাছ ছাড়া কী লাভ? একটা যদি পানি আসে, যদি বন্যা হয়, তা আবার দেখবেন যে একটা মাছও থাকবে না, সবগুলো মাছ দেখবেন যে অন্যের পুকুরে চলে গেছে। এই যে পুকুরগুলো আর দেখতে পাচ্ছেন, পাশের পুকুরগুলো অন্যের পুকুরে চলে গেছে, না হলে ক্ষেতের মধ্যে চলে গেছে। তাই আমরা বিশেষ করে আমাদের লস জিনিসটা খুব খারাপ একটা জিনিস। দেখেন ভিউয়ার্স, গাছের ভিউটা দেখেন কি সুন্দর একটা ভিউ দেখছেন। ভিউয়ার্স, আমি কিন্তু বসে বললাম, আপনার হয়তো অবশ্যই বলতে পারেন যে আপনি ভাই বসলেন কেন, দাঁড়াতে ভিডিও করতে পারতেন না। আমি কিন্তু অনেকক্ষণ দাঁড়ায় থাকতে পারি না, আমার ঠ্যাং ব্যথা করে। কী জন্য ব্যথা করে, আমি সকালে কাজ করতে গেছিলাম, বীজ ছিটাইলাম, বীজ ছিটার পরে এখন আমার ঠ্যাংগুলো অনেক ব্যথা করতেছে, তার জন্য দাঁড়ায় থাকতে আমার খুব কষ্ট হয়ে যাচ্ছে। তার জন্য আমি আবার বসে পড়লাম। দেখেন আমি কিন্তু লুঙ্গি পরছি। আমি কি বলবো, আমি গ্রামের ছেলে, লুঙ্গি পরছি তাতে কি আমি গ্রামের ছেলে, লুঙ্গি পরলে কোনো সমস্যা নেই। আসলে একটা জিনিস জানেন কি, লুঙ্গি আর গেঞ্জি পরলেও আমি, প্যান্ট শার্ট পরলেও আমি, আর পোশাক মানুষের ব্যক্তিত্ব প্রকাশ করে, পরিচয় না। যাই হোক, ওদিকে আমি বাদ দিচ্ছি।
পুকুরের কথা বলতেছি আমি, পুকুরের কথা। এই পুকুরটা দেখতে পাচ্ছেন আপনারা। তো পুকুরে যদি মাছ ছাড়ি তো অন্যের পুকুরে তো চলে যাবে, আপনারা তো সবাই জানেন। আমার যেহেতু আলি একটু কম বাঁধা, দেখছেন, কেননা অন্যের পুকুরে চলে যাবে। কেন অন্যের পুকুরে যাবে ভাই? আর কি কেনই বা মাছটা ছাড়বো? আপনারা হয়তো বা বলতে পারেন যে নিজে খাওয়ার জন্য। না ভাই, তেমন কিছু না। নিজে খাওয়ার জন্য কিনে খাওয়া বেশি ভালো, উত্তম। কেননা আমাদের যেহেতু আমাদের বাঁধ নাই আর কি, বাঁধ বলতে যে আলিগুলা আছে, আলিগুলা আমাদের দেখতে পাচ্ছি, এই যে আলিগুলা, ছোট ছোট আলি, এই আলিগুলাতে মাছ পালান দিবে বলতে কি ফাইসা চলে যাবে অন্যের ক্ষেতের মধ্যে, এই যে এই ক্ষেতের মধ্যে চলে যাবে। আর এই ক্ষেতের মধ্যে যাই তাহলে আমাদের কি লস নাই ভিউয়ার্স? আপনারা বলেন লস কিনা? হ্যাঁ লস। আমরা কেন লস করতে যাবো? তাই আমরা ভাবছি, আমার বাবা কি করছে, সুন্দর করে একটা ড্রেন কাটে দিচ্ছে। আমি ড্রেনটা আপনাদেরকে দেখাই। সুন্দর করে ড্রেন কাটে দিচ্ছে একটা। আর এই ড্রেন দিয়ে মাছ যাতায়াত করে। এগুলা কিন্তু দেশি মাছ যাতায়াত করে, এগুলা কিন্তু দেশি মাছ যাতায়াত করে। আর বাইরে যদি মাছ আসতে আসবে, আর না হলে নাই, ওই দেশি মাছগুলো যাতায়াত করে। হ্যাঁ, তো আমাদের পুকুরে কোনো লস টস নাই, বাইরের মাছ যেহেতু আসে। আপনাদেরকে এই যে কিবাগুলা দেখতে পাচ্ছেন, খাসগুলা পুকুরের মধ্যে, দেশি মাছগুলো এখানে থাকে। আর ক্ষুধা লাগলে ওইগুলাই টুকাই টুকাই খায় আর কি। আর মাঝে মধ্যে গোবর টোবর, তুষ মুষ এগুলা দিই আর কি। হ্যাঁ, তো আপনাদেরকে তুমি একটা জিনিস এখানে কী কী মাছ মানে এই পুকুরে আসে আর কি, আমি কিন্তু এখন পর্যন্ত আপনাদেরকে বলিনি এই পুকুরে কী কী মাছ আছে। দেশি মাছ, এক কথায় দেশি মাছ আছে এই পুকুরে, বেশি করে দেশি মাছগুলো কী কী আছে সেটাও আপনাদেরকে বলি। দেশি মাছ বিশেষ করে আসছে হচ্ছে আপনাদের যে পুঁঠিগুলো আছে, ষাটি, অর্থাৎ আমাদের পঞ্চগড়ের ভাষায় ষাটি বলে। আর আপনাদের দেশি ভাষা মানে শুদ্ধ ভাষায় আর টাকি বলে। এই মাছগুলো কিন্তু এখানে বেশি আছে। এই মাছগুলো এখানে বেশি আছে। আর শোল মাগুর কানাস এগুলো আছে এই পুকুরে। তো এখন আমরা করবো না, এই মাছগুলো মারবো না। তো সময় হলে আমরা কোনো মারবো, কোনো সময় মারবো যে পানিটা যখন নিচে আসবে, এই যে দেখতে পারেন পানিটা কিন্তু উপরে, পানিটা কিন্তু আরো নিচে হবে। যখন নিচে চলে আসবে তখন কিন্তু আমরা কিন্তু মাছটা মানে মারে নেবো আর কি। হ্যাঁ, আর এখান থেকে কিন্তু অনেক মাছ পাওয়া যাবে। আর সেই মাছ কিন্তু আমরা মাঝে অনেকে কিনতে চাচ্ছে, দেখলেই কিনবে, অনেকে কিনবে আর কি। তো আমরা তো কী করবো, বাড়িকার তো মাছ তো বিক্রি করা যায় না, অনেকে মানুষ খারাপ হয়তো বলতে পারবে, আমরা এমনি দিয়ে দিই খাওয়ার জন্য, হাত করে দিই এক পোয়া, এইরকমভাবে আমরা এমনি খাওয়ার জন্য দিয়ে দিই, মাছ বিক্রি করি না। মাছ বিক্রি করলে নিজের একটা সমস্যা লাগে, এগুলা খারাপ জিনিস। মাছ বিক্রি করলে বাইরে করবো, গ্রামে করবো কেন? হ্যাঁ, বাড়ির পাশে মানুষ যদি চায় মাছ কিনতে দিতে, সেগুলো তো আমরা বিক্রি করতে পারি না, আমরা এমনি দিয়ে দিতে। ওরা যদি আমাদেরকে হেল্প করে, আমরা দিতে পারবো না তাহলে? তো সেটা তো আমি দেখাইলাম অনেকক্ষণে। আর এই পুকুরে মাছ মারলে কিন্তু অনেক লোকও হয়, অনেক লোকজন দেখতে আসে, ওদিককার মানুষ এদিককার মানুষ সবাই দেখতে আসে যে কতগুলা মাছ মারছেন। আর বিরাট এই পুকুরে মাছ মারতে হলে কিন্তু খুব সময় লাগে। কি সময় লাগে যে আজকে যদি আমি মেশিনটা দিয়ে বসাই আর কি এই পুকুরের মধ্যে, তাহলে এখানে দেখবেন যে রাত হয়ে গেছে, হবেই না, এক কথায় হবেই না এখন যদি আমরা বসাই মেশিনটা। তাই আমরা সবসময় করি যে আমরা 8 মাস যখন যাবে, ধানগুলা যখন কাটবে তখন কোনো পানি থাকবে না। এখন কোনো বর্ষা প্রায় শেষ পর্যায়ে, এখন কিন্তু মাছ পালানোর কোনো অপশন নাই, বাইরে মাছ যাওয়াত করতে পারবে না। যেগুলা ঢুকছে ওগুলা কিন্তু বাইর হতে পারবে না, যেগুলো ঢুকছে আর বাইর হতে পারবে না, বাইর হতে পারবে না।
তাই মাছ যে আমাদের পুকুরের মাছ যেখানে আছে সেখানে থাকবে। তো এই যে গাছটি দেখতে পাচ্ছেন, এই গাছটি আজ আমার মাথাটা এইভাবে দিচ্ছি, দেখেন টান দিলে চলে যাবে। এই গাছটির নাম হলো জলপাই গাছ, আমাদের পঞ্চগড়ের ভাষায় বলে জলপাই গাছ। হাস্যকর একটা গাছ আর কি, আর আমরা শুদ্ধ ভাষায় যেটা বলি জলপাই গাছ। এই গাছটির নাম হলো পেয়ারা গাছ, আমরা বলি পেয়ারা গাছ, আর আমরা পঞ্চগড়ের ভাষায় বলি বিলাতি। আসলে বিলাতি গাছ আমার মনে করেন যে শুনতে আমার একটা হাস্যকর আছে, বিলাতি এটা কোনো ভাষা হলো। আর হ্যাঁ, আপনাদের কিন্তু একটা জিনিস দেখানো হয়নি, গাছে কিন্তু জলপাই করছে, দ্বারা আপনাদের সেটা দেখায় আর কি। দেখতে পাচ্ছেন, দেখতে পারবেন না, প্রায় মাগরিবের আজান কিন্তু খুব ঘনিয়ে চলতেছে। আজকে ব্লগটা কিন্তু একটু বেশি অনেক বড় হতে চলেছে ভিউয়ার্স, ভিডিওটা কিন্তু কেউ কাটবেন না, প্রায় 50 মিনিটের ভিডিও। তো আমাকে ব্লগটা বানানো উচিত ছিল সকালে, নাহলে আর একটু আগে। আমি 5টার সময় ধরছি, হয়তোবা আমাদের ব্লগটা করতে করতে হয়তোবা রায় তো হয়ে যেতে পারে। তাই ব্লগটা কিন্তু দেখবেন, কাটবেন না। তো আমি ততক্ষণে বাড়ি যাই, আমার অনেক ক্ষুধা পেয়েছে, কিছু নাস্তা খাইতে হবে, চলেন বাড়ি যাই। আপনাদের কাছে জিনিস অনেক কিছু শেয়ার করলাম আর কি। আপনাদেরকে আরেকটা জিনিস দেখানো হয়নি, এই আম গাছটার কথা বলছিলাম এর আগে ভিডিওতে আপনাদেরকে বলছিলাম এই আম গাছের কথা। 5 বছর হয়ে যাচ্ছে, একটা আম ফুলে নেই। কেন ফুলে নেই? ওই যে পোকা খাইছে গাছের মধ্যে, পোকা খাইছে ওই জন্য আম ফুলে নেই। আমে পোকা খাইছে ওই জন্য ফুলে নেই। পোকাই শুধু না, এর মাটিটা পুরাই পানির নিচে পড়ে গেছে, গাছটা পানির নিচে। আর এইখানে যদি একটা শাক যে পানির মধ্যে থাকে, তাহলে ওই গাছটা কোন সময় মানুষ হতে পারবে না। যাই হোক, অনেক কিছুতে বললেন এই গাছের কথা। এই আমাদের এই গাছের লাইনটাই আর কি, অনেকগুলো গাছ ছিল, এই গাছগুলো কাইটা দিচ্ছে, অনেকগুলো গাছ ছিল, সেই গাছগুলো আমরা কাইটা দিচ্ছি। তো এই যে দেখতে পাচ্ছেন, এই ক্ষেতটা একবারে কিন্তু খেয়ে নিছে, অন্যের গরু খেয়ে নিছে, আমাদেরও খেয়ে নিছে, দেখেন খেয়ে নিছে। মানুষের ক্ষতি করলে নিজের ক্ষতি হবে, একটা কথা আছে ভিউয়ার্স, যে মানুষের ক্ষতি করলে একদিন নিজের পায়ে নিজের কুড়াল, অন্যের গাড়া করলে নিজের গর্তে নিজে পড়ে, একটা কথা আছে। আসলে কি বলবো, আমি বলেও বুঝাতে পারছি না যে মানুষ যে এত নিষ্ঠুর হয়েছে, সেটা আমার আগে জানা উচিত ছিল। আমরা কষ্ট করে একটা কৃষক ধান ফলায় তার পরিবারে হাসি ফোটানোর জন্য, আবার কিছু মানুষ বা কিছু মহিলা আছে তাদের গরু ছাগল ছাইরা দিয়া অন্যের খেতে বাঁধে, ক্ষেত নষ্ট করে। এই ক্ষেতগুলা নষ্ট করে তাদের কি লাভ তাদের ক্ষেতগুলা নষ্ট করে কি কোনো লাভ আছে? কোনো লাভ নেই। অন্যের ক্ষতি করে কিছুই লাভ নেই, বরঞ্চ নিচের ক্ষতি হবে। তাই আবারও বলি, যারা আপনারা গ্রামগঞ্জে থাকেন, যারা কৃষি কাজ করেন বা কৃষির সাথে সংযুক্ত নাই, অথচ কোনো গরু ছাগল পুষতেছেন, কিন্তু খবরদার কারো ক্ষতি করার চেষ্টা করবেন না, বরঞ্চ মানুষের উপকার করবেন। উপকার কিন্তু খুব একটা সওয়াবের কাজ। আর কখনো মানুষের ক্ষতি করার কখনো চেষ্টা করবেন না, মানুষের উপকারই করবেন। হ্যাঁ, তো এই যে খাইছে এগুলা, এই লাইনগুলা খাইছে, আমাদেরও খাইছে, দেখুন আমাদেরও খাইছে।
এগুলা কি আর হবে? হবে না, কখনো ধানে ফুলবে না। এগুলা মানুষ ধান ফুলতে ফুলতে দেখবেন ট্যাবও দিয়ে দিছে। মানুষকে এত কথা বলি, এত কথা যে বলি, তারা শুনে মানে কোনো লজ্জা শরমই নেই। এক কথায় অন্যের ক্ষতি করাতে কত মনে করেন যে অন্যের ক্ষতি করে লাভ কী পাই সেটাও আমি জানি না। অন্যের ক্ষতি করাতে কত কষ্ট করে একটা কৃষক আর কি, গরিব কৃষক ধান ফলায় তার জমিতে, আর অন্যের ছাগল পশু আর কি খেয়ে নেয় তার ক্ষেতগুলো খাইছে। মানে ভাই বুঝি না ভাই, তারা লাভ কী পায়? তারা যে ক্ষতিগুলা করে তারা লাভ কী পায় ভাই? আমি সেটা বুঝি না। তাই আবারও বলি ভাই, দৃষ্টি আকর্ষণ করি, আপনারা কখনো কারো ক্ষতি করার চেষ্টা করবেন না। দরকার হলে মানুষের উপকার করবেন, কিন্তু কখনো কারো ক্ষতি করার কখনো চিন্তা করবেন না বা মাথায় আনবেন না। হ্যাঁ, পারলে উপকার করবেন, কিন্তু ক্ষতি করার চেষ্টা করবেন না। এই যে বাসগুলা দেখতে পাচ্ছেন, বাসগুলা কিন্তু এগুলা আমি এর আগে ভিডিওতে দেখাইছি। এটাও একটা বাগান, এটাও একটা ক্ষেত, মনে করেন গ্রামে মনে এটাই ক্ষেত, এটা একটা বাগান, বুঝছেন? আর এই বাসগুলা কিন্তু অন্য জাতের একটা বাস। আর এই বাসগুলা দিয়ে মানুষের যে বেড়াগুলো আছে, বাড়িটা দেখেন আমার, ওই বেড়াগুলো তৈরি করছে হাড়ি দিয়ে, টাটি দিয়ে। এই বাসগুলো কেটে আমরা এগুলা তৈরি করছি। হ্যাঁ, তো এগুলা তৈরি করছি কেন? যেন বাড়িটা সুন্দর দেখায়, চারপাশটা যেন সুন্দর দেখায়, তার জন্য আমরা বাসটা এটা চারপাশে ঘেরাও দিচ্ছি। ঘেরা দেওয়ার একটা উদ্দেশ্য, কোনো শিয়াল বা পশু 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 পাখি এগুলো যেন না আসতে পারে। পাখি তো আসবে, উপরে দিয়ে ওদের তো ডানা আছে, ওরা আসবে। তো ওদেরকে মনে করেন যে কেমনে বাধা দিব, ওরা আসবে, যেভাবে হোক ওরা আসবে। তো বিয়ার কথা বলতে বলতে কিন্তু মেঘ কিন্তু ঘনিয়ে আসতেছে, হয়তো বা মাগরিব আজান আর প্রায় আধা ঘন্টার মধ্যে দিয়ে দিবে। আধা ঘন্টা লাগবে না, হয়তো 20 মিনিটের মধ্যেই মাগরিব আজান দিয়ে দিবে। ততক্ষণে আপনাদের সাথে কথা বলতে বলতে আমার ব্লগটাও শেষ পর্যায়ে চলে যাবে। তার আগে ভিউয়ার্স একটা গান বলি, এক বিন্দু ভালো, দাঁড়াও এই গানটা বলি না, অন্য গান বলি একটা, দাঁড়ান মনে করি কি গান বলবো একটু ভেবে নি, দাঁড়ান। কোন গানটা বললে ভালো হয় একটু কমেন্টে অবশ্যই জানাবেন, আর আমি একটু স্মরণ করতেছি। আইডিয়া আমার স্মরণ এসে গেছে, আমি আমার খুব পছন্দের একটি গান, সেই গানটি আপনাদের কাছে শোনাবো। তো চলো শুরু করা যাক। চলে গেছো তাতে কি, ভালোবেসে মরেছি, তুমি আছো হৃদয়ের আয়না। চলে গেছো তাতে কি, ভালোবেসে মরেছি, তুমি আছো হৃদয়ের আয়না। লোকে আমাকে শুধায় ভালোবাসা কারে কয় বলো না, লোকে আমাকে শুধায় ভালোবাসা কারে কয় বলো না। যাই হোক ভিউয়ার্স, আমি বেশিক্ষণ বলতে পারবো না। বলতে বলতে কি আমার একটা স্মরণ নাই এই গানটা, যে অল্পই আমার স্মরণ আছে সেটাই আমি বলছি, বেশি আমি বলতেছি না, আমি বেশি বাড়াবিও করবো না। ভিউয়ার্স, আপনারা সবাই দেখতে পাচ্ছেন আমি কিন্তু চুল কাটছি, কিন্তু
আর আমার মুখে কোনো অতিরিক্ত স্পট এবং ব্রণ, আমার মুখটা খুব নষ্ট হয়ে গেছে, খুব বাজে একটা মুখ হয়ে গেছে। হ্যাঁ, আমি যখন ঢাকায় ছিলাম আমার মুখটা কিন্তু খুব সুন্দর ছিল, গ্রামে আসে আমার মুখটা একবারে যাই গেছে। দেখছেন মুখের কি অবস্থা, চারপাশটা ব্রণে ভর্তি হয়ে গেছে, মুখটাতে একবারে ড্রাগ সার্কেল পড়ে গেছে একবারে, কি একটা হচ্ছে চোখে নিজে কালোটা। তোমারে তোমারে পোহাইতে একটা কি জানি একটা গান আছে আর কি, তোমারে পোহাইতে গেল না কি জানি একটা গান আছে, দাঁড়ান আমি একটু স্মরণ করি। আমার মনে আসতেছে না, দাঁড়ান এক মিনিট মনে করেন। তোমারে পোহাইতে গো আমার চোখ, হ্যাঁ ঠিক আছে মনে আছে। তোমারে পোহাইতে গো আমার চোখের নিচে পানি, তুমি কোন গানের ফুল আমি তুমি কোন গানের ফুল আমি সেই গানের মালি। আচ্ছা বিয়ার হাসাহাসি করবেন না, আমার কিন্তু গানটা আমি ভুল গেছে, আমি বললাম না আর কি, গান ভুল গেছে সেটা দিয়ে আমি কষ্ট পাইনি, আপনার যে হাসাহাসি করেন আসলে গান ভুল যাওয়ারই কথা, মানুষের ভুল হতো, আর টু আর ইজ হিউম্যান, মানুষের ভুল যেতেই পারে আর কি। অনেক কিছু তো বললাম, একটু পরে আজান দিয়ে দিবে, অনেকক্ষণ কথাবার্তা বললাম আপনাদের সামনে, আপনাদের সাথে আরো কিছুক্ষণ কথা বলতে হবে, অনেকক্ষণ কথা বললাম, আরো প্রায় আপনাদের সাথে আরো 10 থেকে 15 মিনিট মানে আরো কথা বলতে হবে, ততক্ষণে কোনো মাগরিব আজান দিয়ে দিবে, রাত হয়ে আসতেছে, কিন্তু আকাশটা কিন্তু রাত হয়ে আসতেছে। চলেন বাড়িতে, বাড়িটা দেখায়। আরে আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার গলা পর্যন্ত শুকাই গেছে বলতে কি আমার জল টেস্টটা করছি, এখন আমি জল খাবো। চলেন আমি আমার টিউবওয়েল বা নিয়ে যাই, আমি জল খাবো, আপনারা সবাই দেখবেন। অনেকক্ষণ কথা বললাম আপনাদের সাথে, এটা কি এটা একটা পানের গাছ, দেখি কেমন লাগে, তিতা নাকি। বিহার একবারে এত তিতা, আর এই পানটা কোনো ঝালও করতেছে। পানের গাছ লাগাইছে, হঠাৎ করে কোন সময় কে আসে, মেহমান আসে না কি আসে, ওই জন্য বিশেষ করে এই পানের গাছ লাগানো হয়েছে। আপনারা একদিন আসবেন আমাদের বাসায়, অবশ্যই পান খেয়ে যাবেন। আরেকটা জিনিস আপনাকে দেখানো হয়নি, শেয়ার করা হয়নি, সেটা হলো কচু শাক। কারণ কিছু যেন একটা শব্দ করতেছে, কচু শাক আপনাদেরকে দেখাতে চাইছে না, কচু শাক চলুন দেখে আসি কচু শাক কেমন। এই ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আপনারা, এটা কিন্তু কচু শাক, আর এই কচু শাক কিন্তু শরীরের জন্য খুব উপকার কি আমি সেটা বলি আপনাদেরকে। কচু শাকে ভিটামিন, কচু শাকে ভিটামিন এ থাকে। কচু শাক অত্যন্ত ভিটামিন পুষ্টিকর একটি খাবার, যেটা মানুষের যে ভিটামিন এর অভাব যাদের আছে আর কি, তারা বিশেষ করে তাদের উদ্দেশ্যে বলি, ভিটামিন এ যাদের আছে তারা বিশেষ করে কচু শাক খাবেন। হ্যাঁ, কচু শাক খেলে আপনার হবে কি শরীরের দুর্বলতা কমাবে, আর ভিটামিন এর জন্য খুব কার্যকারিতা হয় আর কি।
কচু শাক খাবেন, বিশেষ করে আপনার কচু শাক খাবেন। কচু শাক আমাদের এদিকে গ্রাম অঞ্চলে তো এমনিতে পাওয়া যায়, শহরে দেখবেন ড্রেনগুলোতে এমনিতে কচু শাক হয়ে গেছে। ওগুলো আবার অনেকে বিক্রি করে, না আমরা বিক্রি করি না, অনেকে এখান থেকে নিয়ে যায়। আসলে ভাই বিক্রি করার দরকারটা কি, গ্রামের বা কী দরকার। আচ্ছা চলুন, আমি তো পানি খাইতে চাইছিলাম, পানি তো খাইলাম না, এখন পানি খাবো, চলেন। মাছ মাইছি নাকি? কি কে খাইছে? খুলে তো কিবা কইছে মা, পানি দে তো, পানি আপনাদের সাথে অনেকক্ষণ কথা বলতে বলতে আমার কিন্তু জল টেস্টটা পেয়েছে, আর আমার মা কিন্তু পানি আনতে গেছে আমার জন্য, আমি পানিটা খাবো। দেখেন নিচটা কি একটা অবস্থা, এটা হলো আমার বাড়ি। আমি কিন্তু বিকালবেলা ঘুমাইছিলাম, আমার কিন্তু বিছানাটা এখন করতে হবে, কিন্তু এখন কিন্তু খুব রাত হয়ে গেছে। ঘরের মধ্যে চলে আসলাম আমার রুমে। এখন আমি যে কাজটা করব সেটা হলো আমি এখন রুমটা গুছাবো। শালা তুই কি আনলো, কি আনলো শালা? দোকান বাক হয়েছে, তুই আনতে যাবো কেন? ঝাল দিছে না? ঝাল দিছে তো না? তো জাস্ট অবশেষে পানি খাই নিলাম, গলা শুকিয়ে গেছে আপনাদের সাথে কথা বলতে বলতে। কেডাই কি দাদা কুচা মাইছেন? কতক্ষণে আইছিলেন? হে কুম্বাল আইছিলেন? সকাল থেকে বাড়ি যাননি? পাশে যে লোকটিকে দেখতে পাচ্ছি সকালে আইছিল কুইচা মাছ, এখন পর্যন্ত বাড়ি যায়নি। তো ভিউয়ার্স, আপনারা সবাই জানেন যে একটা পুরুষ মানুষ তার পরিবারের মুখে হাসি ফোটানোর জন্য যে যে কোনোভাবে হোক না কেন তার পরিবারের হাসি ফোটানোর জন্য, হ্যাঁ, যে কোনো কিছু কাজ করতে পারে। আপনি সেই জিনিসটাকে লোকটাকে দেখালাম, সে কিন্তু সকালে আসছে, এখন পর্যন্ত বাড়িতে যায়নি। ওই যে দেখতে পাচ্ছেন, একটু লক্ষ্য করবেন, দেখেন ওই যে সাদা শার্ট পরা লোকটা দাঁড়াচ্ছে, কিন্তু তার পরিবারের মুখে শুধু হাসি ফোটানোর জন্য সে কি করছে, সকালে থেকে বাইরে হয়েছে। তার বাচ্চা, তার ছেলে মেয়ে, তার বউয়ের এখন পর্যন্ত মুখটা পর্যন্ত দেখেনি, বাইরে গেছে। তার পরিবারের হয়তো অনেকে চিন্তা করতে সকালে যে গেল, এখন পর্যন্ত আইলো না। দেখেন একজন পুরুষ মানুষ তার পরিবারের জন্য কতই না কষ্ট করে। আসলে দেখেন একজন পুরুষ মানুষ তার পরিবারের জন্য হাসি ফোটানোর জন্য যে কোনো কাজ করতে পারে। পুরুষ মানুষ একটা নিয়ে দেখবেন যে পুরুষ মানুষ বড়ই বোকা,
জীবনে যত ভালো কাজ করবে, একদিন সবাই ভুলে যাবে। আর ছোট্ট একটা মন্দ কাজ করবেন, দেখবে সবাই ভুলে যাবে। আপনি জীবনে যত ভালো কাজ করেন, হ্যাঁ, একদিন সবাই ভুলে যাবে। আর এই যে ছোট্ট একটা মন্দ কাজ করবেন, সেটা রেকর্ড হয়ে যাবে। তাই দুনিয়াতে থাকতে হলে একা থাকুন, তবুও দুধ কলা দিয়ে সাপ কষা বন্ধ করুন। দুনিয়াতে প্রিয়জন বলতে কিছু নেই, যা আছে সব প্রয়োজন। আপনি যখন প্রয়োজন ফুরিয়ে যাবে, তখন দেখবেন যে আপনার ছেলে মেলে, বউ বাচ্চা সবাই পর হয়ে যাবে, সেগুলো আপন হবে না। আসলে দেখেন, একটা কথা আছে যে পুরুষ মানুষ বড়ই বোকা, জীবন দিবে পরিবারের জন্য, আর দিন শেষে বলবে শালার পুরুষটাই খারাপ। আসলে একজন পুরুষ মানুষে বুঝে যে কষ্টটা হয় আর কি, সেই কষ্ট একজন পুরুষ মানুষে বুঝবে। আর একজন মেয়ে মানুষ তো বুঝবে না। যার হয়তো বা স্বামী মারা গেছে, যা এখনো স্বামীর ঘরেই আছে, যা ছেলে মেয়ে হয়েছে, হ্যাঁ, যারা তাদের বাচ্চা ছেলে মেয়েদের নিয়ে আছে, তার স্ত্রী যে স্বামীটা মারা গেছে সাপোজ, সেই কথাই বলতেছি আমি। অর্থাৎ তার সেই বুঝিয়ে স্বামীর মর্ম কি, অর্থাৎ সেই বুঝে যে আমার স্বামী তাহলে আমাদের জন্য কত কষ্ট করেছে, একটা চারটা ভাতের জন্য। তাই বলছি, বিশেষ করে আমি মেয়েদের কথা বলেছি, কোনো পুরুষকে কাউকে কষ্ট দিয়ে কখনো আঘাত করবে না। একটা মেয়ে মানুষ একটা পুরুষকে খারাপ বানাতে পারে, আর একটা মেয়ে মানুষ চাইলে একটা পুরুষকে ভালো বানাতে পারে। সেটা একজন মেয়ের পর, একটা স্ত্রীর পর। একটা মেয়ে পারে তার জীবনের লক্ষ্যগুলো পূরণ করতে। তার স্ত্রী যদি তার স্বামীর পাশে থাকে, তাহলে একটা পুরুষকে আর কিছু লাগে না। আর একটা স্বামীর পাশে যদি একটা স্ত্রী যদি সাপোর্ট না থাকে, সবসময় যদি বক বক করে থাকে, তাহলে দেখবে যে তার বাড়িতে অশান্তি আর অশান্তি, কোনো সময় শান্তি হবে না। ভিউয়ার্স, তাই বলতেছি, মেয়েদের কথা বলতেছি, আমি উদ্দেশ্য করে বলতেছি, কোনো সময় আপনাদেরকে আপনাদের যে স্ত্রীর বিশেষ করে মেয়েদের কথা বলতেছি, কোনো সময় পুরুষ মানুষকে আঘাত দিয়ে কথা বলবেন না। হ্যাঁ, দেখেন সেই লোকটা কোনো এখন পর্যন্ত দেখা যাচ্ছে না, দেখতে পাচ্ছেন? সকালে আইছে ভাই, সকালে আছে, মাছ মারতে আছে, কুইচা মাছ, সে কিন্তু এখন পর্যন্ত বাড়ি যায় না। যে আকাশ কিন্তু ঘনিয়ে এসেছে, রাত হয়ে যাচ্ছে কিন্তু, আপনার হয়তো শুনতে পাচ্ছেন মাগরিব আযান দিয়ে দিচ্ছে। অন্ধকার হয়ে গেছে, শেষ পর্যন্ত কোনো অন্ধকার হয়ে গেছে, মাগরিব আযান দিয়ে দিছে, এখন পর্যন্ত কোনো বাড়ি যায়নি। তাহলে দেখেন, তারপরে দেখবেন দিন শেষে পুরুষ মানুষ কত খারাপ। একটা মেয়ে যদি এই কথা বলে, তাহলে সেই পুরুষের মরা ছাড়া আর কি উপায় আছে? যাই হোক, আপনাদের সাথে অনেকক্ষণ কথা বলতেছিলাম, এখনও বলতেছি, আপনাদের সাথে কথা বলতে প্রায় আমারও 4 মিনিট বাকি আছে। আপনাদের সাথে কথা বলবো আরও 4 মিনিট, আপনাদের সাথে 4 মিনিট অনেক কথা বলবো। ততক্ষণ আমাদের আজানটা একটু শেষ হোক, সবাই একটু আজানটা মনোযোগ সহকারে শুনি। আর আজান হলে কিন্তু কথা বলতে নেই, এটা আপনারা সবাই জানেন। একটু অপেক্ষা করুন আজানটা শুনে। ততক্ষণে কিন্তু আমি একটু গ্রামটা দেখাই আপনাদেরকে, আমাদের গ্রাম। আসলে গ্রামে থাকি তো গ্রাম তো দেখাবো আমি, গ্রাম ছাড়া কি দেখাবো? আমাদের তো আর ফ্লাইওভার ব্রিজ নেই ভাই, কি আর এইটাই দেখান।
আজান কিন্তু এখনো হচ্ছে, আন্ধার হয়ে যাচ্ছে কিন্তু। আমি জানি না আপনাদের সাথে কতক্ষণ কথা বলতে পারবো, ততক্ষণে যদি মনে করেন যে অন্ধকার হয়ে যায়, তারপর আপনাদের সাথে কথা বলতে হবে, কারণ আমার যে সত্যটা আছে সেটা সত্যটা আমাদেরকে পূরণ করতে হবে। তো যে লোকটার কথা বলতেছিলাম, যে পুরুষ মানুষের কথা বলতেছিলাম, সে কিন্তু এখন বাড়ি যাওয়ার জন্য রওনা দিচ্ছে। সে কিন্তু আমাদের পুকুরে চলে গেছে তার হাত মুখ ধোয়ার জন্য। ওই যে দেখতে পাচ্ছে মানুষটা হাত মুখ ধুচ্ছে, এখন সে হাত মুখ ধুয়ে বাড়ি যাবে। তো যাই হোক, বাড়ি তো যাওয়ারই লাগবে, অনেকক্ষণ ধরে আছে মানুষটি, এখন তে বাড়ি যাবে। হ্যাঁ, তাহলে কয় ঘন্টা? সকাল থেকে মাগরিব পর্যন্ত কয় ঘন্টা? আমি মানে হাতে করে মনে হয় 8টার দিকে বাইরেছে, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, না আবার সরি, 8টা, 9টা, 8টা, 9টা, 10টা, 11টা, 12টা, 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা, 7টা, 8টা, 9টা, না 8টা না, 6টা, এখন বাজে কিন্তু 6টা। দেখেন, তাহলে 8 ঘন্টা, 9 ঘন্টা, দেখছেন? পুরাই 8 ঘন্টা, পুরাই 8 ঘন্টা বাইরে ছিল এই মানুষটা। ওই যে দেখতে পাচ্ছেন বাড়ি কিন্তু এখন রওনা দিচ্ছে। ঠিক আছে, দেখাতে পারছেন, দেখতে পাচ্ছেন আপনারা? পারবেন না, আমার ক্যামেরা একটু খারাপ, আপনারা সবাই জানেন। আর এই মুহূর্তে কিন্তু খুব অন্ধকার হয়ে গেছে। আমি কিন্তু মানে এখন ক্ষেতের মধ্যে আপনাদের সাথে কথা বলতেছিলাম। তো আরেকটু আপনাদেরকে যদি দেখাতে পারি, হ্যাঁ, তাহলে আমার সত্যতা পূরণ হয়ে যাবে। আর অল্প কিছুক্ষণের মধ্যে আমি কিন্তু আমার ব্লগটা শেষ করে দেব। অনেকক্ষণ ধরে আপনাদের সাথে কথা শেয়ার করলাম। অন্ধকার হয়ে গেছে, শেষ পর্যন্ত আরেকটু অন্ধকার হয়ে যায়, আপনার আরেকটু অন্ধকার হয়ে যায়। এখন চিনতে পারছেন আমারই? আবহাওয়া কিন্তু একবারে অন্ধকারের মধ্যে চলে এসেছে। আমরা আর এখানে বেশিক্ষণ থাকবো না, আমরা চলে যাব। আর এখানে কিন্তু এখন অনেক শিয়াল টিয়াল আছে, বিজু আছে, অনেক বিড়াল, যেটা বলে 12, এদিকে কিন্তু আসবে। আমরা এখন বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি। আর এই জায়গাটা কোনো খুব একটা ভালো না, খুব ভয়ঙ্কর একটি জায়গা। তো ভিউয়ার্স, অনেকক্ষণ আপনাদের সাথে কথা বললাম, কথার মাঝে আমার কোনো কথার মাঝে অনেক কিছু ভুল আছে। আর আমার কথা যদি খারাপ লেগে থাকে তাহলে আমাদের ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তো ভিউয়ার্স, আজকের এই পর্যন্ত থাক, দেখা হবে আমাদের পরের ব্লগে। পরের ব্লগে কোনো ধামাক্কা থাকতেছে। তা আজকে এই পর্যন্ত থাক। খোদা হাফেজ, খোদা হাফেজ ভিউয়ার্স।